অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন টিম টাইগার্স, অভিনন্দন বাংলাদেশের 18 কোটি মানুষের। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আজকে যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে খেলাটা, এটি খুবই হতাশাজনক এবং খুবই লাঞ্ছিতজনক। যে ঘরের মাঠে, মিরপুর মাঠে যে বাংলাদেশের যে খেলাটা, তারা যে খেলাটা দিয়েছে, এটা সম্পূর্ণই আমি মনে করি যে একটা বাজে একটা খেলা। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের টিমের হার, ঠিক আছে, মানে এরকম একটা হার, এটা খুবই দুঃখজনক এবং কি খুবই অসংখ্যাজনক একটি হার। তো আমরা চাই যেন বাংলাদেশ এরকম হার থেকে আমাদেরকে একটু হলেও একটু আমাদের একটা স্বস্তির নিঃশ্বাস যেন এনে দেয়, যে আমরা যেন বাংলাদেশকে সাপোর্ট করবো সেরকম কিছু যেন এনে দেয়। বাংলাদেশের আজকে যদি ইনিংসটা দেখেন, আপনারা যদি ইনিংসটা দেখেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে রান সংখ্যাটা আপনারা পাবেন, আপনারা যদি দেখেন 30 ওভার খেলা শেষে নিউজিল্যান্ড টিম করেছেন 239 রান এবং কি তাদের উইকেট হারিয়েছেন 7টি। বাংলাদেশের যদি রানের তালিকা যদি আপনারা দেখেন, সেখানে তারা 30 ওভারে 200 রান করেছেন এবং উইকেট বিলিয়েছেন 9টি। মাত্র একটি উইকেট হাতে রেখে তারা কিন্তু উঠে এসেছে মাঠ থেকে। তো আমার কথা হচ্ছে, যেহেতু জিততে পারে না, সেক্ষেত্রে অল উইকেট হয়ে যাওয়াটাই বেটার ছিল, ভালো ছিল। যাই হোক, আপনারা যদি এখানে রানের সংখ্যাটা যদি আপনারা পরিমাণটা যদি দেখেন, এখানে সৌম্য সরকার কিন্তু 0 রানে ফিরে এসেছেন। এবং যদি এনামুল হক বিজয়ের কথা বলি, সেক্ষেত্রে তিনি ভালো একটা ইনিংস খেলেছেন, 39 রানে 43 রান করেছেন। এবং যদি আপনার নাজমুল হোসেন শান্তর কথা বলি, তিনি কিন্তু 13 বলে 15 রান করেছেন। এবং লিটন কুমার দাসের কথা যদি আমরা বলি, তিনি 19 বলে 22 রান করেছেন। এবং তৌহিদ হৃদয়ের কথা যদি আমরা বলি, তিনি 27 বলে 33 রান করেছেন। এবং মুশফিকুর রহিমের কথা যদি আমরা বলি, তিনি 10 বলে 4 রান করেছেন। এবং আফিফ হোসেন ধ্রুবর কথা যদি আমরা বলি, তিনি 28 বলে 38 রান করেছেন। মেহেদি হাসান মিরাজের কথা যদি আমরা বলি, তিনি 21 বলে 28 রান করেছেন। এবং শরীফুল ইসলামের কথা যদি আমরা বলি, তিনি 8 বলে 5 রান করেছেন। এবং হাসান মাহমুদের কথা যদি আমরা লাস্টে বলি, তিনি কিন্তু 12 বলে 4 রান করে এসেছেন। তো বলবো বাংলাদেশ টিম যথেষ্ট পরিমাণে ভালো খেলছে এবং কি ভালো খেলার পরেও জিততে পারে নাই। আমি মনে করব এটা বাংলাদেশের টিমের পুরোটাই তাদের ব্যাটিং দুর্বলতা। আমরা চাই যে বাংলাদেশের টিমের যে ব্যাটিং দুর্বলতা আছে, সেটা থেকে যেন আরও ভালো কিছু করতে পারি, ভালো পারফরমেন্স যেন বাংলাদেশ টিম আমাদেরকে এনে দিতে পারে, এই আশাটাই আমাদের সকলের। এবং কি আমরা যেন টিভির সামনে বসে খেলাটা যখন দেখি, তখন যেন বাংলাদেশ জিতবে, এটা তো প্রত্যেকটা মানুষেরই আশা, বাংলাদেশের 18 কোটি মানুষেরই কিন্তু আশা, যে যখন টিভির সামনে বসে আমরা খেলাটা দেখি, তখন কিন্তু আমরা চাই যে আমাদের বাংলাদেশ জিতবে। কিন্তু লাস্ট পর্যায়ে এসে দেখেন আপনারা, যদি এরকম কোনো অবস্থা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কারোই ভালো লাগার কোনো কথা না। আজকে যদি বাংলাদেশ টিমে যদি জিততো, তাহলে হয়তো আজকে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটার পরবর্তী অন্য ভালো একটা ভিডিও আসতে পারতো। ঠিক আছে, বাংলাদেশ নিয়ে পজিটিভ কিছু আসতে পারতো, পজিটিভ কিছু আমি বলতে পারতাম। সেক্ষেত্রে বাংলাদেশ হারার কারণে কিন্তু আমাদের এই নেগেটিভ ভিডিওটা আজকে আপলোড করতে হলো। যাই হোক, এখানে আমি ধন্যবাদ জানাবো এনামুল হক বিজয়কে। তিনি 39 বলে 43 রান করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছেন। এবং কি আমি যদি লিটন দাসের কথা যাই, তিনি কিন্তু খুবই ভালো একটা ম্যাচ খেলেছেন, 19 বলে 22 রান। এবং তৌহিদ হৃদয়ের কথা যদি আমরা বলি, তিনি 27 বলে 33 রান করেছেন। এবং আফিফ হোসেনের কথা যদি আমরা বলি, তিনি কিন্তু 28 বলে 38 রান করেছেন। এবং মেহেদি হাসান মিরাজের কথা যদি আমরা বলি, তিনি 21 বলে 28 রান করেছেন। আমার মতে কেউ খারাপ খেলা নেই, বাট বাংলাদেশের টিমের আরেকটু ভালো খেলার প্রয়োজন ছিল। 200 রান যেহেতু পারচেস আমরা করতে পারছি, 39 রানটা এত একটা বিগ ডিল না যে আমাদের 39 রান কিংবা 100-150 এরকম কিছু না। আমরা 39 রান যদি আমরা একটু ধৈর্য সহকারে খেলতাম, একটু দেখে শুনে খেলতাম, তাহলে কিন্তু এই রানটা আমাদের পারচেস করার মতো ক্ষমতা আমাদের কাছে ছিল। এখানে যদি দেখেন, এখানে অভিজ্ঞ প্লেয়ারের কথা যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে সৌম্য সরকার, তিনি কিন্তু একজন অভিজ্ঞ প্লেয়ার এবং কি তিনি কিন্তু জাতীয় দলে অনেক খেলেছেন এবং অনেক ভালো ইনিংসও খেলেছেন। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর কথা যদি আমরা বলতে চাই, তিনি কিন্তু 13 বলে 15 রান করেছেন। তিনিও একজন অভিজ্ঞ প্লেয়ার এবং কি তিনি অনেক বড় বড় ইনিংস খেলেছেন। সেই ধারাবাহিকতাটা তার আছে এবং কি তার এই সমর্থটা তার আছে, সে ভালো খেলতে পারে। আমরা যদি আসি মুশফিকুর রহিমের কথা, এখানে মুশফিকুর রহিমের কথা না বললেই নয়। তার কথা আমরা বলতে চাই, তিনি কিন্তু 10 বলে 4 রান করেছেন। এটা একটা সিনিয়র প্লেয়ার দ্বারায় আমরা কোনোভাবে কিন্তু আশা করতে পারি না। যাই হোক, তিনি 10 বলে 4 রান করেছেন, এটা আমরা আশা করতে পারি না। আমরা চাই তার কাছ থেকে ভালো কিছু পাবো, ভালো কিছু পাওয়ার আশাই আমরা তার কাছ থেকে আশা রাখি। লাস্টে যদি আমরা আসি, শরীফুল ইসলাম 5 রান করেছেন, হাসান মাহমুদ 4 রান করেছেন। তারা অবশ্য তাদের যতটুকু সম্ভব তাদের
যেটা করার তারা কিন্তু সেটাই করে নিয়েছেন। তাদের দিয়ে কিন্তু আমাদের আশা করাটা পরিপূর্ণটাই বোকামি। যাই হোক, আজকে বাংলাদেশ হারছে, যে, চাই বাংলাদেশ আগামীতে জিতবে। অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করব, অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করতেছি। অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা, যেন আগামী ম্যাচগুলো আমরা জিততে পারি।